তো এখানে 26 নম্বর প্রশ্নটা হচ্ছে হাউএভার কনসার্ন গ্রুপ স্ট্রংলি বিলিভ দ্যাট। কনসার্ন গ্রুপটা বা এই সম্পর্কিত এই যে মাইনিংয়ের সাথে যারা জড়িত তাদেরকে বলা হচ্ছে যে কনসার্ন গ্রুপ। তারা কি বিশ্বাস করে যে ড্যাশ ইজ নেসেসারি, কি প্রয়োজন। সো এখানে কি হতে পারে, একটা নাউন ইজ নেসেসারি ডিউ টু দ্য পসিবল নাম্বার অফ আনডিফিনিট কনসিকুয়েন্স। আনডিফিনিট মানে হচ্ছে অনির্ধারিত ফলাফল। সো আমরা এখানে বইয়ের মধ্যে দেখতে পারি যেহেতু এখানে হাউএভার দিয়ে শুরু হয়েছে, সো হাউএভারের ভলেন্টিয়ার বন্ধু হচ্ছে যে বাট। সো এখানে আমরা এটা নিশ্চিত যে হাউএভার বাট দিয়ে বলতেছে, এবং এনভায়রনমেন্টাল অ্যান্ড লিগ্যাল গ্রুপ, এই যে গ্রুপ আছে এই কনসার্ন গ্রুপকে বলতেছে যে এনভায়রনমেন্টাল অ্যান্ড লিগ্যাল হ্যাভ আর গুড, মানে আহ্বান করতেছে, কি আহ্বান করতেছে কাউশন। এই যে কাউশন হচ্ছে সতর্কতা। তাইলে সতর্কতা নাউনটাকে আমরা নিতে পারি না। আচ্ছা, আমরা পরবর্তী দেখতেছি আর্গুইং দেয়ার আর পটেনশিয়ালি মেসিভ অ্যান্ড আননোন রেমিফিকেশন হচ্ছে কোনো একটা কাজের ফলাফল। সো আননোন যেটা হচ্ছে যে মেসিভ, পটেনশিয়ালি সম্ভবত বড়, এবং আননোন অজানা, তাহলে রেমিফিকেশন হচ্ছে কোনো একটা কাজের ফলাফল। তাহলে আমরা এটা বুঝতে পারলাম যে এখানে কাউশনটাই হবে। তারপর আমরা পড়তেছি ফর দ্য এনভায়রনমেন্ট অ্যান্ড ফর নিয়ার বাই কমিউনিটিস অ্যান্ড দ্যাট দ্য গ্লোবাল রেগুলেটরি ফ্রেমওয়ার্ক ইজ নট ইয়েট ড্রাফটেড। এখনও সেটা সম্পর্কে কী করে নাই, ড্রাফট করে নাই বা চিন্তা করে নাই। তাইলে আমরা এখানে কি বুঝলাম যে কাউশন নাউনটাই এখানে হবে। যেমন হাউএভার concerned groups strongly believe that caution is necessary. তাইলে আমরা কি বুঝলাম, কাউশন মানে সতর্কতা, is necessary due to the massive number of undefinite consequences.